বেনামাজিকে ফেলে দিতে হবে, এ ব্যাপারে কোনো ইমামদের মধ্যে ইখতিলাফ নাই। কথাটা শুনে রাখেন ভালো করে। বেনামাজিকে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝুলায়া, না হলে তরবারে করে মেরে ফেলতে হবে। এ ব্যাপারে সাহাবী তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ কোন জায়গায় জানেন? ওকে করার পরে ওর জানাজা পড়বো কি পড়বো না, এইটা নিয়ে ইখতিলাফ। আসসালামু আলাইকুম। গান্ধী সাহেব, আমার প্রশ্নটি হল, একজন নারী যিনি নিয়মিত নামাজ আদায় করেন না, মাঝে মাঝে নামাজ পড়েন, আবার মাঝে মাঝে পড়েন না, এমতাবস্থায় তার স্বামী তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলো দেখান যেখানে বলা হয়েছে যে নামাজ পড়ে না সে কুফরি করে এবং নামাজি হল দ্বীন ও কুফরের মধ্যে পার্থক্যকারী। ওই নারী হাদিসগুলো বিশ্বাস করেন, কিন্তু তবুও তিনি নামাজে নিয়মিত নন। এখন প্রশ্ন হল, শরিয়া অনুযায়ী কি তাকে কাফের বলা যাবে, আর এতে কি তাদের বিয়ে ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে? না, এতে শরিয়া অনুযায়ী কিছুই হয় না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন এবং যা কোরআনেও বলা হয়েছে, তা হল একজন মুমিন বান্দা যিনি তার পালনকর্তার উপর ঈমান রাখেন, তাকে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকা হয় তখন তার যাওয়া উচিত। এখন কেউ যদি এর বিপরীতে গিয়ে জেদ ধরে বসে থাকে এবং বলে যে আল্লাহ কে আর নামাজি বা আবার কি, তবে সেটা হলো কুফর। কিন্তু আল্লাহর একজন বান্দা যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, নামাজও পড়েন, তবে মাঝে মাঝে কোনো কারণে ভুল হয়ে যায়, তবে সেই ভুল ত্রুটি বা অলসতাকে কখনো বিদ্রোহ বা অবাধ্যতা মনে করা উচিত নয়। হাদিসে যা বলা হয়েছে তা মূলত অবাধ্য বা বিদ্রোহী মনোভাবের মানুষের জন্য। এই ধরনের ছোটখাটো ভুল বা অনিয়ম তো কমবেশি সব মানুষেরই হয়ে থাকে। নামাজ হল আল্লাহ এবং বান্দার মধ্যকার সম্পর্কের বহিঃপ্রকাশ। স্বামীর উচিত নিজের স্ত্রীকে বোঝানো এবং সবসময় কথায় কথায় কুফরের ভয় না দেখানো। ভালোবাসা দিয়ে মানুষকে দ্বীনের প্রতি আগ্রহী করে তুলুন। আর নামাজ না পড়ার কারণে বিয়ে ভেঙে যায় না।